কি ঘটেছিল যখন ফিরাউন হযরত মুসা আলাইহিস সালামকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল, আর কিভাবে আল্লাহ তার নবীকে রক্ষা করেছিলেন? একবার ফিরাউন ছোট্ট মুসা আলাইহিস সালামকে কোলে নিয়ে খেলাচ্ছিল। হঠাৎ মুসা আলাইহিস সালাম তাকে একটি জোরে চড় মেরে বসেন। এতে ফিরাউন রাগে ক্ষিপ্ত হয়ে বলল, এই সেই শিশু যে একদিন আমার রাজত্ব ধ্বংস করবে। সে সাথে সাথে আদেশ দিল, এই শিশুটিকে হত্যা করা হোক। তখন হযরত আসিয়া আলাইহা বললেন, এ তো ছোট্ট শিশু, সে বুঝে কিছু করেনি। তিনি আরো বললেন, যদি আপনি সন্দেহ করেন তাহলে একটি পরীক্ষা নিন। একদিকে স্বর্ণ গহনা রাখুন, আরেকদিকে আগুন। ফিরাউন এতে রাজি হওয়ার পর জল্লাদদেরকে আগুন ও গহনা আনতে আদেশ করল। তিনি বললেন, যদি সে গহনায় হাত বাড়ায় তাহলে বুঝবেন সে ইচ্ছা করে করেছে। ছোট্ট মুসা আলাইহিস সালাম স্বর্ণের দিকে হাত বাড়াতে চাইলেন, কিন্তু ঠিক তখনই জিবরাইল আলাইহিস সালাম এসে তার হাত আগুনের দিকে ঘুরিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম আগুন থেকে একটি জ্বলন্ত অঙ্গার তুলে নিজের মুখে দিয়ে দিলেন। এর ফলে তার জিহ্বা পুড়ে যায় আর তিনি তোতলাতে শুরু করেন। এভাবেই আল্লাহ তাআলা নিজের নবীকে ফিরাউনের হাত থেকে রক্ষা করেছিলেন। এই ঘটনাটি আমাদের শেখায়, আল্লাহ যাকে রক্ষা করেন তাকে কেউ ক্ষতি করতে পারে না। আপনি কি আল্লাহর ওপর এমন ভরসা রাখেন? কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ।